এসছে। ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রাস ফ্যামিলি ব্লগ। বন্ধুরা সকলে কেমন আছেন? আজ আবারও চলে এলাম একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগটা অবশ্য আমি সন্ধ্যে থেকেই স্টার্ট করছি। এখন সন্ধেবেলা বললে ভুল হবে, এখন প্রায় রাত্রি 8:30 বাজছে। আর এখানে শুভ ওর একটু ল্যাপটপে কাজ আছে, ও ল্যাপটপে কাজ করছে। আর এখানে এই যে বাচ্চারা খেলা করছে। আছে আমার বোনপো, আর আমি অবশ্য এসেছি কোথায় আপনাদেরকে আগে বলি, তা নয়তো বুঝতেই পারবেন না। আমি এসেছি আমার বোনের কাছে। তা বোনের কাছে এসেছি, আর এই বোনপো আমার খেলছে। এই যে দুটো বাচ্চা আছে না, এরা এসেছে বোনপোর কাছে দেখা করতে। তা বোনপোকে ওরা গিফট দিতে এসেছে, আর দিয়ে বলে, দাদা চলো একটু খেলি, আমরা পড়াশোনা করেই এসেছি, তাই একটু ব্রেকের জন্য এসেছে। আর এই টাইমে ওরা 10-15 মিনিট একটু ক্রিকেট খেলা করবে, তারপর আবার ফুল এনার্জি নিয়ে পড়াশোনা করতে যাবে। তাই সেইটুকু সুযোগেই ওরা ক্রিকেট খেলছে, আর আমিও ওদের ক্রিকেট খেলা দেখছি। বাহ, দারুণ 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 হচ্ছে। জোর বল ছোড়া হচ্ছে, জোর ব্যাট করা হচ্ছে। বাহ, না তোরাই খেল। আমাকে বলে তুমিও এসো খেলতে, তাই বলছি যে তোরাই খেল, দারুণ খেলা হচ্ছে। আর আমি যে কেন এসেছি তার একটা কারণ আছে, সবটাই বলবো আপনাদেরকে। তা ওদের খেলা চলুক, আর আমি একটু ভেতরে যাই। এই যে এখানে চলে এসেছি, আর এখানে আমার বোন ও সবজি কাটছে, পরের দিন রান্না করবে বলে। সব কিছুই ও সন্ধ্যে থেকে ব্যবস্থা করে একদম কেটে রেখে দেয়, তাহলে সকালে উঠি রান্নাটা বসায়। আর আমি এই যে বসে আছি। তা বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার আগামীকাল দেখা হচ্ছে। এখন সকাল হয়ে গেছে, আর সকালবেলা আজকে আকাশটা ভালোই আছে। দেখো কত সুন্দর লাগছে, নীল আকাশ, গাছপালা, ঘর বাড়ি, আকাশটা ভালোই আছে। আর আজকে একটা বিশেষ দিন আছে, তা আজকে আকাশটা ভালো থাকার জন্য মনটাও ভালো লাগছে। আর বিশেষ দিনটা কি সেটাও আমি বলছি। সকালে উঠি এরকম ঝলমলে একটা আকাশ দেখতে বেশ ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে ঝলমলে আকাশ। বেশ রোদ্দুর উঠবে, আর গাছের পাতায় রোদ্দুর পড়বে, সেটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে এই যে টবে ফুল গাছগুলো বসানো আছে, সেই গাছগুলোতে একটু জল দেওয়া হচ্ছে। এই কাজটা আমার করতে বেশ লাগে। আমি এলে দেখি জানালার কাছে যে গাছগুলো আছে, আমি একটু মগে করে জল দিয়ে দিই। আর ওদিকে বোন রান্নাবান্না বসিয়ে দিয়েছে, ও অনেক ভোর উঠে পড়েছে, কারণ রান্নাবান্নাটা সারা হলে ওরা বেরোতে পারবে, সেই জন্য ওরা একটু ভাত খেয়ে যাবে। তা ওরা কোথায় যাবে সেটাও আমি বলছি। একদম রেডি হয়ে গেছে এই যে আমার সোনা বাবা, আমার গগ্গ সোনা। আমি একে গর্গ সোনা বলে ডাকি। ও হচ্ছে আমার বোনপো, আমার আর এক ছেলে। একদম তৈরি হয়ে গেছো? বাবা। তা ও আমার বন্ধুদের সাথে একটু দেখা করে নিচ্ছে, হেসে একটু দেখা করে নিল। আর তারপর ও তৈরি হয়ে গেছে, ও আজকে যাচ্ছে বাইরে পড়াশোনার জন্য, পাড়ি দিচ্ছে, তাই রেডি হচ্ছে আর যাবে ওর বাবার সাথে, তাই রেডি হচ্ছে। আর ও খুব ভালো রেজাল্ট করেছে, আর ভালো রেজাল্ট করেছে, ভালো জায়গায় চান্স পেয়েছে, আর সেখানেই পড়াশোনা করতে আজকে রওনা হচ্ছে। আর আমিও এসেছি ওর সাথে দেখা করতে। এখানে ব্যাগপত্রগুলো সব রেডি করা হচ্ছে, গোছানো হয়েছে। আর ওর মেসোমশাইও এসেছিল, ওর মেসোমশাই এসে আগামীকাল দেখা করে গেছে।
আর আমি এখনও আছি। তা ও একদমই রেডি। এরপর ব্যাগপত্র নিয়ে নিচে যাওয়া হবে আর তারপর রওনা দেবে। আর ও যাচ্ছে আজকে ইঞ্জিনিয়ারিং পড়তে। সবটাই বলছি বন্ধুরা। এই যে একদম রেডি। সকলেই আপনারা আশীর্বাদ করুন আমার সোনা বাবা যেন খুব বড় হয়, মানুষের মতো মানুষ হয়, ভালো করে লেখাপড়া শিখতে পারে। তারপর একদম রেডি হয়ে টোটো এসে গেছে আর টোটোয় করে রওনা দিল। ও যাচ্ছে আর আমরা আছি পিছনে দাঁড়িয়ে, আমরা ওকে রওনা জানাচ্ছি। তা কিছুটা টোটোয় করে যেয়ে তারপর স্টেশন, আর স্টেশন থেকে ওরা যাবে ট্রেনে করে। এখন রাত্রির হয়ে গেছে বন্ধুরা, আর রাত্রিবেলা কিছু খাবার দাবার আছে, কিন্তু আবার একটু কিছু রান্না করতে হবে। তাই সারাদিন খুব মনটা খারাপ, বোনের আমার সবাইয়েরই। তাই বললাম ঠিক আছে চল আমি একটু রান্নাটা বসিয়ে দিই। যতই আনন্দের হোক তবুও মনটা খারাপ লাগছে, মানে ওই ছেড়ে যাওয়ার আনন্দ না, মন খারাপ। ছেড়ে যাওয়ার আনন্দর সাথে আনন্দটা হচ্ছে লেখাপড়া করতে যাচ্ছে, ভালো জায়গায় সুযোগ পেয়েছে, আর মন খারাপটা হচ্ছে এই ছেড়ে থাকাটা। আর কিসে চান্স পেয়েছে সেটাও বলি। ও সোনা বাবা পেয়েছে কিটে চান্স, ইঞ্জিনিয়ারিং পড়বে সেখানে। আর ও না খুব ভালো র্যাঙ্ক করেছে, রেজাল্ট খুব ভালো হয়েছে। ও 98% নাম্বার পেয়েছে, আর ওর র্যাঙ্ক হয়েছে 395। তা খুব সুন্দরভাবেই ওখানে পড়ার সুযোগ পেয়েছে, সেটা কি আর হাতছাড়া করা যায়? তাই আজকে ওর যাওয়ার দিন। ওখান থেকে আজকেই যেতে বলেছে, তাই ওকে ওর বাবা দিতে গেল। সারাটা দিনই একটা মনটা খারাপ লাগছে, ছেলেটা গেছে, আবার মনের মধ্যে আবার আনন্দও হচ্ছে। তা সেই যাই হোক, রান্না খাওয়া করার জন্য এই যে আমি একটু মাছের ঝোলটা বসিয়ে দিলাম। মাছের ঝোলটা হোক, আর এরপর একটা ঢাকা দিয়ে দেব। আর দিনের বেলা তরকারি আছে জানেন, সব কিছুই তার মধ্যে একটু মাছের ঝোল হলেই হয়ে যাবে। চলুন একটা জিনিস দেখাই। এই যে এই হচ্ছে আমার গর্গ সোনার ছেলেবেলার ছবি। মানে ওর ছবিটার কাছে এসে চোখটা আটকে গেল, ওকেই দেখছি আর মনে পড়ছে ওর ছোটোবেলার কথাগুলো। ছোটো থেকেই খুব পড়াশোনায় ভালো, মাধ্যমিক এইচএস সবেতেই খুব ভালো রেজাল্ট আছে, আর এখানেও খুব ভালো রেজাল্ট আছে। তা ওকে দেখছি, আর ছোটোবেলায় মানে কোল থেকে আমার নামতে চাইতো না। কোলে পিঠে মানুষ করেছি তো, তাই মনটা ভীষণ খারাপ লাগছে। আর আমাকে জানেন তো, প্রায়ই ও আমাকে বলতো ও মাসিমণি এসো, মানে কিছুদিন হলেই। তা ওর সঙ্গে আমাকে দেখা করতে আসতেই হতো, আর না হলে ওই ফোনের ওপর ফোন করতো। আর এই হচ্ছে আমার পাকা বুড়ি বঞ্জির ছোটোবেলার ছবি। একদম বউ সেজে লাল টুকটুকে শাড়ি পরে দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে গর্গসোনার বাড়তে গেছে, আর ওর বন্ধুরা গিফট দিয়েছে। এইটা তারই মধ্যে একটা গিফট, বেশ দেখতে ভালো লাগছে এটা, তাই না? আর ওর মায়েরও আজকে মনটা খারাপ লাগছে, খারাপ লাগারই কথা। এইগুলোও সব ওদের গিফটের মধ্যেই রয়েছে, সেগুলো একটু দেখালাম। আর এবার দেখি ঝোলটা আমার হয়ে গেছে, ব্যাস ঢাকনা খুলে দেখলাম। আর এখন এবার দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে গরম মশলা। ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল রান্না। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে আগামী দিনে নতুন কিছু নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।